দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ঘাটাইল পৌরসভার ৪ নং ওয়ার্ড। অর্থাৎ আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি সরু নালার মতো দেখা যাচ্ছে। মূলত এই নালাটা কিন্তু একসময় বড় একটি খাল ছিল। শত বছর আগে আমরা যতটুকু স্থানীয়দের কাছে জানতে পেরেছি, এই খাল দিয়ে অনেক পণ্যবাহী নৌকা চলাচল করত এবং কি এই এলাকার যত কৃষি পণ্য বা অন্যান্য ব্যবসায়ী কাজে তারা নৌকা ব্যবহার করত। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কালের বিবর্তনে কিন্তু এই খালটি দখল হয়ে গিয়েছে, অথবা কিছু কিছু জায়গা ভরাট হয়ে এই খালটি বর্তমানে একটি নালায় পরিণত হয়েছে। আমি আপনাদের যদি একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি টোক নদী। ঘাটাইল উপজেলার ঐতিহ্যবাহী এই টোক নদীটি কিন্তু এটি এদিক দিয়ে গিয়ে একদম যমুনায় সংযুক্ত হয়েছে। আর এই এলাকাবাসীর সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি, এই খালের পানি দিয়েই কিন্তু কৃষি জমির চাষাবাদ করা হতো এক সময়। এই খালটি মরে যাওয়াতে কৃষিকাজে যেমন ব্যাঘাত ঘটছে, তেমনি এই খাল থেকে মিঠা পানির মাছেরও কিন্তু একটা উৎস ছিল। সেই অনেকেই কিন্তু এই এলাকার এই খাল থেকে মৎস্য শিকার করে তাদের জীবিকা নির্বাহ করত। এবং এই খালটি আমরা যতটুকু জানতে পেরেছি, পৌরসভার ফতেরপাড়া এলাকার যত কৃষক রয়েছে তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি, এই খালের পানি থেকে সেচ দিয়েই কিন্তু মূলত কৃষিকাজ করা হতো বা কৃষি জমিতে ফসল ফলানো হতো। এখন এই এলাকার হাজার মানুষের একটাই প্রাণের দাবি, প্রায় মৃত এই খালটিকে তারা আবার সচল করা হোক। সরকারের কাছে তাদের আহ্বান, আশা এবং প্রত্যাশা। আমরাও আশা করি, যেহেতু ঘাটাইল উপজেলা আমরা যতটুকু শুনতে পেরেছি প্রশাসনের কাছ থেকে 10টি খাল পুনরুদ্ধার করে 10টি খালকে সচল করা হবে পানি প্রবাহের জন্য। সেই দাবিতে ফতেরপাড়া এলাকাবাসীর একটাই দাবি, এই গারোডোবা খালটি যেন অতি দ্রুত সংস্কার করা হয়, খনন করা হয়। দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে গারোডোবা খালটি রয়েছে, খালের ঠিক উত্তর অংশে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু খাল নেই, খালটা কিন্তু একদম একটা ড্রেনে পরিণত হয়েছে। দুই পাশ থেকে কৃষি জমি আস্তে আস্তে ভরাট করতে করতে এখানে কিন্তু খালের কোনো চিহ্ন নেই, আপনারা দেখতেই পাচ্ছেন। অথচ একসময় এই যে ইটি দেখতে পাচ্ছেন, খালের যে রেকটুকু দেখতে পাচ্ছেন, অর্থাৎ খাল মৃত প্রায়, এখান থেকেই কিন্তু পানি দিয়ে আশেপাশে যে কৃষি জমিগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই কৃষি জমিগুলো আবাদ হতো এবং এখানকার ফসল তারা নৌকা যোগে কিন্তু বাড়িতে উঠাতো। তো দর্শক, এই এলাকার সকলেরই প্রাণের দাবি এই খালটি আবার পুনর্সংস্কার করা হোক, মৃত খালটি যেন আবার সচল হয়। দর্শক, পরিশেষে আবার সেই খালের একটা উত্তর অংশে আমরা চলে এসেছি। মাঝখানে আপনারা দেখতেই পেলেন একদম একটি ক্ষেতের আইলে পরিণত হয়েছে খালটি। এখানে এসে একদম উত্তর পাশে এসে কিন্তু আবার সেই খালের কিছুটা চিহ্ন আমরা দেখতে পেরেছি। এদিকে বাড়িঘর নির্মাণ করা হয়েছে। আর এই যে কৃষি জমিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি এলাকাবাসীদের কাছ থেকে, স্থানীয়দের কাছ থেকে, তারা বলেছে এটা একদম খালের গভীরে বেদখলভাবে এই ক্ষেতগুলো তারা ভরাট করে বানিয়েছেন। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু একটা ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন। এটাও কিন্তু একদম খালের কোনো চিহ্ন নেই। ব্রিজ দেখে মনে হচ্ছে যে এখান দিয়ে আসলেই খালটি অনেক প্রশস্ত ছিল। আমি যদি আপনাদের একটু দেখাই, এই যে ব্রিজ, এই ব্রিজের নিচের দিক দিয়েও কিন্তু একসময় নৌকা চলাচল করতো স্থানীয়রা, যেমনটা আমাকে বলেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন একটু অংশ রয়েছে খালের, বাকিটা কিন্তু কৃষি জমিতে তারা দখল করে নিয়েছে। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই ব্রিজটির উপরে। ব্রিজের পশ্চিম প্রান্তেও কিন্তু খালের কোনো চিহ্ন নেই, ভরাট করে কৃষি জমিতে পরিণত করা হয়েছে, পানি প্রবাহে একদমই বাধা। এখন আমরা জানতে চেষ্টা করব এলাকার স্থানীয় যারা রয়েছেন, এই খাল সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানবো। আমার নাম আজগর আলী, বাড়ি ফতেরপাড়া। এই খালটা 100 বছর আরও হয়ে যায়, বড় না 500 মিনা নাল চলছে। এই খালটা খনন করার জন্য আমরা সরকারের কাছে আবেদন করতেছি। এই খালের থেকে আমরা জমিন
আবাদ করতাম, মাছ খাইতাম, বহু মাছ খাইছি। এই আমার নাম মোহাম্মদ অকুবলী। এই খালটা পত্রপাড়া, এই খালটা বহুদিনকার খাল, আমার বাচ্চা আগে খাল এটা, তাও 100 বছর ধরে আমরাও দিয়েছি, তাতে প্রায় 90-100 লিটার করে খালটা। না মাছ খেয়েছি, নাও গেছে, না বহু উপকার করেছি, খেতে বানিয়েছি। ওখান এই খালগুলো খেতেলেরা দখল করে খেতেছি, তাই না? কইলা হ্যাঁ, খালের নাম গাড়োয়া খাল। মশলা অনেক যায় না, অনেক পদ্মা যায় না, গরু বছর নেয় না, কিছু না, এরকম অবস্থা দিই। কারণ আমাকে সরকার যদি এই সাহায্য করে খুব একটা উপকার হবে না। শহীদুল ইসলাম মন্টু, ফতেরপাড়া। এই খালটি দীর্ঘ প্রায় ছোট সময় থেকে দেখতেছি, দীর্ঘ প্রায় 100 বছর আগেকার এই খাল। জমিওয়ালারা এই খালটা দখল করে খাইতেছে। আগে পানি সেচ দিয়া, এই পানি দিয়েই জমি আবাদ হইতো, মাছ ধরা হইতো। এখন এসব একবার বন্ধ হয়ে গেছে। ক্ষেত বাড়তি করে এটা দখল করে নিছে। এই খালটা কাটা খুবই প্রয়োজন। আমার নাম মোহাম্মদ রুবেল মিয়া, বাড়ি ফতেরপাড়া, 4 নং ওয়ার্ড পৌরসভা। আসলেও এই খালটা অনেক দিন ধরে আমরা দেখি ছোটোবেলার থেকেই, যে এই খালটা আসলেও আসিল, খনন আসিল, নৌকা ডৌকা চলছে। অন্তর নৌকা ডৌকা কিচ্ছু চলে না আমরা দেখি, কিন্তু মানুষে খালটা ওই সাইডের দিক থেকে চাপাইয়া ক্ষেতের জমি বানিয়ে হেলাই দিছে। অনেক খালটা আমাদের অনেক দরকার। আসসালামু আলাইকুম, আমি ফতেরপাড়ার ছেলে, আমার নাম সুমন। আমার বয়স প্রায় 40। আমি আপনার আগে ছোটোকালে দেখতাম যে এখান দিয়া বড় বড় নৌকা চলতো, নৌকা বাইসের নৌকা চলতো। এখন এই খালটা মনে করেন যে 2 দিকের জমিওয়ালারা একবারে এই করে দিছে, চাপাইয়া দিছে। এখান দিয়ে মনে করেন যে পানি সেচ দিয়া মানুষে ফসল চাষ করতো, ধান চাষ করতো। এখন সে মাছ খাইতো, এখন ওইলা আর করতে পারে না। তা যাই হোক, আমাদের গ্রামবাসীর চাষ করা ভীষণ সমস্যা। এখন সরকারের কাছে আমাদের করজোড়ে অনুরোধ, এই খালটা খনন করিয়া 2 পাশ দা কাঁচার বাইন্দা দিলে তেলাংপাড়ার মানুষ এমনকি ফতেরপাড়ার মানুষ চরকে থেকে ধানগুলা রাস্তা হিসেবে ব্যবহার করিয়া ইন্দা মনে করেন যে বাড়িতে ফসল নিয়ে আসতে পারবো। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন হেলাল, এই ফতেরপাড়া 4 নম্বর ওয়ার্ডের 2বার নির্বাচিত সাবেক কাউন্সিলর। আমার এটা নিজ গ্রাম। এই যে ফতেরপাড়ার 4 নম্বর ওয়ার্ডের ফতেরপাড়ার মাঝখান দিয়ে, খিলপাড়ার মাঝখান দিয়ে গারোডোবা বিলের যে খালটি, এটি খালটি আমরা যখন ছোট ছিলাম, আমরা তখন এই খালের মধ্যে অনেক মাছ ধরেছি, এবং কি আমাদের বাপ চাচাদের দেখেছি তারা এই খালের থেকে পানি সেচ দিয়ে কৃষি জমি ফসল আবাদ করতো। এই খাল দিয়ে পাল তোলা নৌকা চলতো। এই খালের দিয়ে অনেক ব্যবসা বাণিজ্যের কাজকর্ম হয়েছে। এই খালটি 80 থেকে 90 বছর পুরানো খাল। সেই খালটিকে এখন কিছু অসদায়ী যারা আছেন খালটিকে ভরাট করে 100 ভাগের 20 ভাগ রেখে, এই 20 ভাগের চিহ্ন আছে, আর 80 ভাগ যার যার মতো ভরাট করে এই খালটিকে নিজেদের দখলে নিয়ে জমি ফসল আবাদ করছে। গ্রামের এবং আশেপাশে গ্রামের লোকের দাবি, ঘাটালের প্রশাসন থেকে শুরু করে টাঙ্গাইলের প্রশাসন থেকে শুরু করে সবার কাছে করজোড়ে অনুরোধ, খালটি যেন জনগণের দাবি গুরুত্ব সহকারে বিবেচনা করে অবিলম্বে যেন খালটি খননের ব্যবস্থা করা হয়, এই প্রত্যাশা এবং আশা রাখছি। এই ছিল টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঘাটাইল পৌরসভার 4 নং ওয়ার্ড অর্থাৎ ফতেরপাড়া এলাকার গারোডোবা খাল থেকে সর্বশেষ মোহাম্মদ নাজমুল ইসলাম, দৈনিক ঢাকা প্রতিদিন।